আপনি ইতোমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা ড্র হয়েছে সেই ম্যাচের ফরমেশনে কি ভুল ছিল, ট্যাকটিক্সে কি ভুল ছিল, প্লেয়ারদের কি ভুল ছিল, মাঠের মধ্যে কোন জিনিসটা ভালো হয়েছে, হামজা কেন ভালো খেলেছে, এই ধরনের নানান ধরনের প্রশ্ন। এবং আপনি অনেকভাবে বিশ্লেষণ করে ফেলেছেন, আপনি অনেকভাবে দেখে ফেলেছেন এই জিনিসটা যে কেন এই রেজাল্টটা হয়েছে, কেন আমরা এই ম্যাচটা জয় নিয়ে বের হতে পারিনি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার এই চিন্তাধারার কারণে, আপনার এই হাইপের কারণে, আপনার এই কথাবার্তা বলার কারণে বাংলাদেশের ফুটবল অতি দূর, মানে একদম অতি নিকট ভবিষ্যতে অনেক 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 এগিয়ে যাবে, আপনি কি মানবেন? আপনি কি মানবেন যে আপনার এই কথাবার্তার জন্যই বাংলাদেশের ফুটবলের নতুন একটা জাগরণ ঘটে গিয়েছে বা ঘটে যাবে? সেটাকে আপনি মানবেন? যদি না মানেন তাহলে চলুন আজকে জেনে আসি সে কাহিনী। আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি যে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে তাদের মাটিতে গোল শূন্য ড্র করেছে। এবং যদি আপনি ম্যাচটা দেখে থাকেন, অবশ্যই আপনি ম্যাচটা দেখেছেন, কারণ আপনার সাথে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ ম্যাচটা দেখেছে। এবং আই এম নট কিডিং অ্যাবাউট ইট, বাংলাদেশের অনেক 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 মানুষ গতকাল রাতের এই ম্যাচটা দেখেছে। আমার মনে পড়ে না যে আমি লাস্ট কবে এরকম বাংলাদেশের ফুটবল ম্যাচের জন্য এত হাইপ দেখেছিলাম। আমার মনে হয় না যে আমার জন্মের পর বললে হয়তো ভুল হবে, আমার বুদ্ধি হওয়ার পর যতদিন থেকে আমি ফুটবল বুঝি তারপর থেকে আমি মনে হয় না যে এরকম কোন ম্যাচের জন্য এত হাইপ আমি দেখেছি। হয়তো আপনি বলবেন যে হয়তো এটা হামজার জন্য হাইপ বা অন্য কিছু, বাট আমি বলবো এট দ্য এন্ড অফ দ্য ডে এটা ফুটবলের হাইপ। কালকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, নোয়াখালী, রাজশাহী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সব জায়গায়, লিটারালি সব জায়গায় মানুষজন অধীর আগ্রহে বসেছিল এই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের জন্য। এবং খেলার ফার্স্ট হাফে আমরা ওই জিনিসটার একদম রিফ্লেকশন দেখছিলাম যে কেন শুধু বাংলাদেশের মানে সমর্থকরা না, বাংলাদেশের প্লেয়াররা পর্যন্ত মোটিভেটেড ছিল এই ম্যাচটাকে জয় নিয়ে বের হওয়ার জন্য। বাট আনফরচুনেটলি ফিনিশিং এর অভাবে আমরা ওই ম্যাচটাতে কিছু কিছু একদম ইজি সুযোগ আমরা গোলে কনভার্ট করতে পারিনি, সেটা ভিন্ন কথা। আমি সেটা নিয়ে আজকে খুব কম কথা বলার ট্রাই করব। আমি কথা বলার ট্রাই করব যে রেভলিউশনটা বাংলাদেশের ঘটে গিয়েছে। গতকাল বাংলাদেশের অনেক বড় বড় জায়গাতে অনেকগুলো স্ক্রিনিং হয়েছিল, যেখানে অনেক মানুষ লিটারেলি, আপনি যদি কালকের এই ছবিগুলো দেখেন ইউ উইল বি অ্যামেজড যে এটা কোনো ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ না, এটা কোনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ না, এটা জাস্ট একটা নর্মাল বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ যেটা ড্র হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ প্রচন্ড রকমের ক্রেজি। আমার স্টিল, আমি সত্যি কথা বলছি, আমার মনে পড়ে না যে বাংলাদেশ লাস্ট কবে ইন্ডিয়ার সাথে এমন ভাবে খেলেছিল যেখানে ড্র নিয়ে আসার পর বাংলাদেশের সমর্থকরা খুশি না, লিটারালি খুশি না। এটা যে কত বড় গুড সাইন। তারা চাচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচটা কেন জয় নিয়ে আসেনি সেটার একটা এক্সপ্লেনেশন। তারা বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কথা বলছে, বাংলাদেশের সবকিছু নিয়ে কথা বলছে, এবং তারা ট্যাকটিক্স নিয়ে কথা বলছে, যেটা আমরা ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলতে দেখি। এবং নো ডিসরেসপেক্ট টু ইন্ডিয়া, নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান, বাট যদি কালকে আমাদের প্লেয়াররা এই জিনিসগুলো, আমাদের যে চান্সেস গুলো ছিল এগুলো যদি কনভার্ট করতে পারতো, উই কুড হ্যাভ ডিস্ট্রয়েড দ্যাম। লিটারালি আই এম নট কিডিং অ্যাবাউট ইট। লিটারালি বাংলাদেশ কালকে অন্যরকম একটা জিনিস দেখেছে, যে জিনিসটা আমাকে অনেক মানে ভাবাচ্ছে যে বাংলাদেশের মানুষ যে ফুটবলকে কত ভালোবাসে, এই জিনিসটা আমি কালকে রাতে প্রমাণ পেয়েছি, এবং আমি আশা করি সামনে আরো প্রমাণ পাবো। একটা অ্যাওয়ে ম্যাচের এই ফলাফল বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করতে পারছে না, যেখানে এর আগে হয়তো এরকম আমরা জিনিসগুলো দেখতে পারতাম, যেখানে ড্র নিয়ে আসলে আমরা খুশি থাকতাম। একটা অ্যাওয়ে ম্যাচ, লিটারালি হোমও না। দেখেন কালকে রাতের ম্যাচে কিছু পজিটিভ জিনিস পাতে আমি মাঠের মধ্যে পজিটিভ অবশ্যই হামজা। বাংলাদেশের ম্যাচটাকে যদি আমি ওয়ান ওয়ার্ড ডেসক্রাইব করতে চাই, অবভিয়াসলি ইট উইল বি হামজা। হামজা ছাড়া কোনো কথা নেই, মাঠের সবখানে সে ছিল। মাঠের মধ্যে আমি কথা বাদ দেই, মাঠের বাহিরের জিনিসপাতিগুলো নিয়ে আমি কথা বলি। আমার, আমি বারবার যখন পোস্ট করছিলাম, আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম, আমাকে এমন অনেক মানুষ কমেন্ট করছিল, অনেক মানুষ আমাকে মেসেজ করছিল যে ভাই, আমি এর আগে বাংলাদেশের ম্যাচ কখনো এরকম ভাবে দেখিনি। এবং তারা যখন ফার্স্ট হাফটা দেখছিল তারা বলতেছিল যে বাংলাদেশ এত ভালো ফুটবল খেলে, তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং কেন 185? কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচের মধ্যে কোন জায়গায়, লিটারালি কোন জায়গায় বোঝাই যাচ্ছিল না যে বাংলাদেশের র্যাঙ্কিং 185 আর ইন্ডিয়ার র্যাঙ্কিং 127। আমরা তাদেরকে লিটারালি টুটি চেপে ধরা। আমি আবার বলতেছি, নো ডিসরেসপেক্ট টু ইন্ডিয়া, বাট তাদেরকে আমরা টুটি চেপে ধরছিলাম পুরো ম্যাচে আমাদের কিছু কিছু প্লেয়ার বাদে, মানে ধরতে গেলে রাকিব, তারেক কাজী, হামজা চৌধুরী, সবাই, লিটারালি সবাই জটিল রকমের পারফর্ম করছে। হ্যাঁ, এখানে অনেকগুলো কথাবার্তা থাকতে পারে যে কোচ কেন কিছু কিছু প্লেয়ারকে বসায়, কিছু কিছু প্লেয়ারকে নামায় নাই। জিনিসগুলো হচ্ছে এই জিনিসটা। দেখেন
কালকের ম্যাচে যদি আমরা লিটারেলি একটা গোল, আমি তো এখন তো জাস্ট 0-0 গোলে ড্র হয়েছে, লাস্ট একটা গোল যদি আমরা কনভার্ট করতে পারতাম, বাংলাদেশের মানুষ খুশিতে ফেটে পড়তো। লিটারেলি বাংলাদেশের মানুষ সবকিছু ভুলে জাস্ট এই প্লেয়ার গুলোকে নিয়ে কথা বলতো। এবং আমি জানি, আমি এটা হলপ করে বলতে পারি যে সামনের ম্যাচগুলোতে যখন আমরা জয় পাবো, বাংলাদেশের মানুষ মিছিল করবে, লিটারালি মিছিল করবে, যেটা কালকে রাতে সাইন দেখাইছে। তো কালকে রাতের ম্যাচে অনেকগুলো ভুল ছিল, হ্যাঁ এটা আমি মানছি। আলামিন থাকলে বা ফাহমিদুল থাকলে হয়তো আমরা ওই গোলগুলো কনভার্ট করতে পারতাম, বাট এই জিনিসগুলো হচ্ছে সাইন দিচ্ছে যে বাংলাদেশের যারা ফুটবল হর্তাকর্তা আছে তাদেরকে একটা সাবধানী বার্তা দিচ্ছে যে এবার থামেন, যে জিনিসগুলো আপনারা যদি করে থাকেন, যদি অন্যায় করে থাকেন, এইবার থামেন, ভালো কিছু ফুটবল ক্রিয়া করেন। বাংলাদেশের মানুষ এখনো ফুটবলকে ভুলে নাই, লিটারালি এখন বাংলাদেশের মানুষ ফুটবলকে ভুলে নাই। সো আশা করি সামনের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আমরা আরো হাইপ থাকবো। আমরা মানুষ হিসেবে, আমরা বাংলাদেশের মানুষের সমর্থক হিসেবে, বাংলাদেশের ফুটবলের সমর্থক হিসেবে আরো জটিল রকমের পারফর্ম করতে পারবো। আমি ম্যাচের ট্যাকটিক্যালি ভাবছিলাম যে একবার একটা ভিডিও বানাবো, বাট যে ম্যাচটা হয়ে গেছে আমি জাস্ট এই ম্যাচটাকে ফিল করতে চাচ্ছি। এই ম্যাচের আমি কোনো ভুল ধরতে চাচ্ছি না লিটারালি, বাট সামনের ম্যাচগুলোতে আমি চাই যে এরকম পারফরমেন্স অব্যাহত থাকুক, এরকম হাইপ অব্যাহত থাকুক। জাস্ট এটাই, জাস্ট মনের খুশি থেকে এই ভিডিওটা আসছে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।